কয়জনকে মানুষরা এমন করে ভালোবাসে যে রাস্তায় বের হলেই একটু কথা বলতে চায়, ছবি তুলতে চায়। এটা আসলে ব্লেসিংস আমি বলবো। এটা আমার কাছে খুব ভালো লাগে। বাহ, তো কোনো ফ্যান এনকাউন্টার হয়েছে উইচ ইজ ভেরি ফানি? ফ্যান এনকাউন্টার অনেক হয়েছে আসলে। ফানি স্পেসিফিক ভাবে মনে পড়ে, ও আচ্ছা একটা মনে পড়েছে। একটা একটা ছেলে এসে বলতেছিল আমাকে যে আই ওয়াজ ইন বসুন্ধরা সিটি, আমি শপিং করতে বের হয়েছিলাম। সো আমি মাস্ক পরা ছিলাম, তারপরও সে আমার চোখ দেখে চিনে ফেলেছে। অ্যান্ড ও বাহ। দৌড়ে এসে আমার কাছে এসে বলছে, সকাপু সকাপু আমি তোমার অনেক বড় ফ্যান, আমি তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা, তখন আমি বলছিলাম যে তুমি আমাকে ভালোবাসো, তাহলে আপু কেন বলছো? ছেলেটা আমিও যোগ করেছিলাম, তো ছেলেটা হেসে দিয়েছিল। এনও বলছিল যে আপু আমার ওয়াইফও কিন্তু তোমার মতো দেখতে, জানো আমি বিয়ে করেছি তোমার সাথে লুকালাইক দেখে, মানে কে তোমার মতো দেখতে ওরকম মেয়ে খুঁজে। আমি বললাম ও দ্যাটস সুইট। এটা আসলে সুইট ছিল, সো ওটা শেয়ার করলাম আর কি। শখের একটা লুকে লাইক আছে, এটা আরেকটা মানে ভাইরাল ক্যাপশন হয়ে যেতে পারে। আমার আমার লুকালাইক অনেক আছে, এটা আমি অনেক শুনেছি। মানে হয় কি, মানে মানুষকে ফলো করলে অনেক সময় লুকালাইক হয়ে যায়। সো এটা আসলে আমার ভালো লাগে, মানুষ যারা আমাকে ফলো করে। অ্যান্ড এরকম অনেক আছে, যেমন আমি কখনো পার্লারে গেলেই শুনি যে আপু তোমার হেয়ার কাটের নাম কি, আপু তোমার মতো করে আইব্রোস আমাকে, আমি সবসময় বলে আমাকে মেকআপে আইব্রোস করে দিতে, বা আপু তোমার এই তিলটা আমি কপি করি। সেরকম আমি অনেক বাংলা লিঙ্কের শুনি। পরে তোমার হেয়ার কাটটা এভরিওয়ান ওয়াজ ডুইং ইট, মানে ইউ হ্যাড দ্য হেয়ার কাট অ্যান্ড এভরিওয়ান হ্যাজ দ্যাট হেয়ার কাট। আমি সেটা খুব দেখেছি। সো এই যে মানুষের ভালোবাসার বিষয়টা এবং ফলো করার বিষয়টা, শখকে এত মানুষ ফলো করে, শখের কি কোনো ইন্সপিরেশন আছে, মানে কোনো ক্যারেক্টার বা কোনো অ্যাক্ট্রেস যাকে দেখে প্রতিনিয়ত ইন্সপায়ার্ড হও তুমি? স্পেসিফিকভাবে কেউ নেই। আমি বললাম না যে আমি আসলে সবসময় পজিটিভ অ্যান্ড ভালো জিনিসটা পিক করি। আমার আসলে এক একটা মানুষের এক একটা জিনিস ভালো লাগে, একটা মানুষের সব কিছু ভালো লাগে না। কারণ আমি বিলিভ করি যে একটা মানুষ কখনো সব সাইড থেকে পারফেক্ট হয় না, আমি নিজেও পারফেক্ট না। সো আমি আসলে বিভিন্ন মানুষের বিভিন্ন পারফেক্ট জিনিসগুলো পিক করার ট্রাই করি। এতগুলো সেক্টরে যে কাজ করেছো, নাচেও কাজ করেছো, বিজ্ঞাপন করেছো, মডেলিং হয়েছে, তার উপর আবার দেখা গেছে যে অভিনয়েও কিন্তু ভীষণ একটা বড় জায়গায় বিরাজ করছো। তো সেক্ষেত্রে এই যে পুরো একটা বড় ক্যারিয়ার, এখান থেকে পাওয়া সব থেকে বড় শিক্ষা কি? সবচেয়ে বড় শিক্ষা, তুমি যতই বড় হয়ে যাও তোমার বিনয় হতে হবে ভীষণ। মানে তোমার বট গাছের মতো ছেয়ে থাকতে হবে, নিচু হয়ে থাকতে হবে। এটা আমার পাওয়া শিক্ষা। এই কথাটা আমাকে আমার বাবাও বলেছিল, আরেকটা পার্সন বলেছে মোশাররফ করিম ভাইয়া। মানে মোশাররফ করিম ভাইয়ের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং এত ভালো। সো ভাইয়া যখন কোনো কথা বলে আমি জাস্ট শুনি, আমার কাছে মনে হচ্ছে এই মানুষটা আসলে এতটা জ্ঞানের সাগর কিভাবে হতে পারে, আমার কাছে এমন মনে হয়। সো ভাইয়া একবার আমাকে বলেছিল এই কথাটা যে শখ, তুই যতই বড় হবি না কেন সবসময় বট গাছের মতো নিচু হয়ে পড়বি, মানুষ যেন তোকে সবসময় বিনয়ী বলে। এবং সে তাহলে তখন থেকেই দেখছিল যে শখ উইল গো বিগার, অ্যান্ড যত দিন